আজকের রেসিপিটা শুধুমাত্র মাটন লাভার কি দেখে খেতে ইচ্ছা করছে তো? তাহলে চলো রেসিপিটা দেখে 6-7 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা মটরটা সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। এবার একটা বাটিতে আদা, রসুন, লঙ্কা, কোচানো পেঁয়াজ ও ছোট করে কেটে রাখা আলু আর মাটন চর্বি, যেটা না দিলে আজকের রান্না পুরোই অসম্পূর্ণ। আগের থেকে কেটে রাখা আদা, রসুন ও লঙ্কা ভালো করে শিলে বেটে নেব। কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে কেটে রাখা আলু, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। কেটে রাখা পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপরে একে একে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা ও লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। এই রেসিপিটা আমার খুব পছন্দের। তোমরা কে কে মাটন চর্বি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর যারা মাটন চর্বি দিয়ে ঘুগনি খাও না, তারা মাটন চর্বিটা বাদ দিয়ে এইভাবে ঘুগনি বানিয়ে দেখো, খুব টেস্টি হবে। তো কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো আর কেটে রাখা চর্বিটা দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে চর্বিটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, না হলে চর্বিটা পুরোটাই গলে যাবে। আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে একটু নাড়িয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অনেকেই হয়তো গরম মশলাটা পরে দেয়, কিন্তু আমি মশলা কষানোর সময় দিয়ে দিই। তো গরম মশলার সাথে জিরে বাটাটাও দিয়ে দিয়েছিলাম, সেটা ক্লিপ নিতে ভুলে গেছি। তাদের হাতে একদমই কম সময় থাকবে, তারা প্রেসার কুকারে দিয়ে মটরগুলো সিদ্ধ করে। যেহেতু আমার হাতেও একদম কম সময় ছিল, আমিও মটরগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করেছি। তো লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম ঘুগনি। রেডি আমার মাটন ঘুগনি। তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও।